আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সূরা ফাতিহার শেষে মুসল্লিগণ কি ইমামের সঙ্গে আমিন বলবে নাকি ইমাম বলবে তার পরে বলবে? দলিল সহ জানাবেন। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে ইমামের অনুসরণের বিষয়টি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং ইমামের সাথে সাথে বলবে। কারণ সহিহ বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, প্রসিদ্ধ হাদিস, ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। মানে তার পরে নয়, তার সাথে সাথে হইতে হবে। সাথে সাথে দলিল কি? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন ফেরেশতাদের, এজা আম্মানা, ইমাম যখন আমিন বলে তখনই বলো। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে, আর ফেরেশতারা তখনই আমিন বলেন যখন ইমাম আমিন বলে। আর তারপর অন্য রওয়ায়াতে আরও রয়েছে যে ইমামের আমিন আর মালায়েক ফেরেশতার আমিন আর মুক্তাদিদের আমিন যখন অনুকূলে হবে। কোন দিক থেকে অনুকূলে হবে? সময়ের দিক থেকে অনুকূলে হবে। তাহলে গফির আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের গুনাহ মাফ হবে। এই কথাই কোরআন সুন্নাহর আলেমগণ বলেছেন যে এই ক্ষেত্রে ইমামের সাথে সাথে আমিন বলবে, অনুসরণ করে নাই। বাকি অন্যান্য বিষয়গুলি যেমন তকবীরে তাহরিমা, না সাথে সাথে তকবীরে তাহরিমা দিবেন। অন্যান্য তকবীরাতুল ইন্তেকাল বা সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা ওয়া লাকাল হামদ, না সাথে সাথে দেবেন, ইমামের সাথে নয়, বরং মোতাবাত করবে, পেছনে থাকবে। আল্লাহু তাআলা আলাম। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। এক স্বামী লম্পট ছিল, তার ঘরে সুন্দর স্ত্রী থাকার পরেও সে পরনারীর সৌন্দর্য বর্ণনা করত স্ত্রীর সাথে। আল্লাহ হিদায়াত দান করুন। এরা পাপিষ্ট। সেই জেদে স্ত্রী তার অনুপস্থিতিতে হারাম কাজে লিপ্ত হয়। আউযু বিল্লাহ। মদকে মদ দিয়ে পরিষ্কার করা যাবে, পায়খানাকে পায়খানা দিয়ে পরিষ্কার করে, পেশাবকে পেশাব দিয়ে পরিষ্কার করবেন। অন্যায়কে অন্যায় দিয়ে দূর করা যায় না, অন্যায়কে ন্যায় দিয়ে দূর করতে হয়, নির্মূল করতে হয়। স্বামী তাকে মেনে নেই, কিন্তু বলে কখনো ক্ষমা করব না। আল্লাহর কাছে তওবা করুন। স্ত্রীকে স্বামী কসম করে সত্যিটা জানতে চায়, স্ত্রীর সংসার বাঁচাতে ঘটনা চাপা দিতে কসম করে, কাফারা দিতে হবে না? মিথ্যা কসমের ক্ষেত্রে কাফারা না। অতীতে কোনো অপরাধ করেছেন আর কসম দিচ্ছে আমি, আর বলছে আমি এই অপরাধ করিনি, কসম করিনি, এটি হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস, জাহান্নামে যেতে হবে যদি খালেস অন্তরে তওবা না করতে পারেন। কিন্তু এর কাফার না। কাফার আছে ভবিষ্যতের জন্য আল্লাহর কসম, আগামীতে এই কাজটি করব না বা এটা করব, আর সেই কাজটি করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তখন কাফারা দিতে হবে। আর ইয়ামিনে গমুস, মিথ্যা কসম করলে তাতে কাফারা নেই, তাতে কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। তওবা করা ফরজ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তওবা করতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হন। এক তো ব্যভিচার, অশ্লীলতার কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, আর এক হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ, আর একটি সেটা হচ্ছে মিথ্যা কসম করা। হ্যাঁ, দুটি কাবিরা গুনাহ, বড় বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন। স্ত্রী এখন তওবা করে নামাজ, রোজা, পর্দা সবই পালন করছে, তবুও স্বামী তাকে সাবালক সন্তানের সামনে ছোট করে, বলে তোর মা খারাপ ছিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। খোঁটা দেওয়া ভালো কাজ নয়। এবং প্রতিবেশীরা তাকে গালমন্দ করে বলে তুই তো খারাপ ছিলি, এখন ভালো সাজার ভান করছিস, তার করণীয় কি? আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুর কাছে দোয়া করতে থাকবেন। আর মানুষের কষ্টে সবর করবেন। যেহেতু গুনাহে লিপ্ত হয়েছেন, কেউ যদি অন্য গুনাহ করে আপনাকে কষ্ট দেয়, খোঁটা দেয়, অথবা আঘাতমূলক কথাবার্তা বলে, তারা গুনাহগার হবে, কিন্তু আপনাকে সবর করতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বেশি বেশি সালাত পড়ুন, ফরজের পরে সুন্নত নফল, আর আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য কামনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন,